ভিডিও কেন ভাইরাল হয় না জানেন? আপনার পেজে যদি আপনি ক্যাটেগরি ঠিক না করেন, কখনোই আপনার ভিডিও ভাইরাল হবে না। একটা ভিডিও ভাইরাল করার জন্য ভিডিওর ক্যাটেগরি খুবই ইম্পোর্টেন্ট। ক্যাটেগরি ঠিক না রেখে যদি আপনি দিনের পর দিন, রাতের পর রাত কাজ করে যান Facebook প্ল্যাটফর্মে, তাহলে কিন্তু আপনি কখনোই সফল হতে পারবেন না বা আপনার Facebook কখনোই ভিডিও ভাইরাল করবে না। আপনি কোন ক্যাটেগরির ভিডিও বানাচ্ছেন, আপনার ক্যাটেগরি যদি সিলেক্ট করা না থাকে, তাহলে কিন্তু YouTube বুঝতে পারবেন আপনি কোন রিলেটিভ ভিডিও বানাচ্ছেন বা আপনার ভিডিওগুলো কোন ক্যাটেগরির লোকের কাছে পৌঁছে দেবে। পেজের ক্যাটেগরি যদি ঠিক না থাকে, পেজের ভিডিও কখনোই সাজেস্টে যাবে না। আমরা যারা নতুন ক্রিয়েটর আছি অনেকেই আমরা জানি না বা বুঝি না ক্যাটেগরি মানে কি? ক্যাটেগরি হচ্ছে আপনি ধরেন রান্নাবান্নার ভিডিও বানাচ্ছেন, রান্নাবান্নার ভিডিও হবে কুকিং বা ব্লগার বা আপনারা এই ক্যাটেগরি সম্পর্কে যদি জানতে চান, আমি ডিটেইলসে আরেকটা ভিডিও নিয়ে আসবো। ওই ভিডিওতে বলে দিব, সম্পূর্ণ ভিডিওতে বলে দিব কোন ভিডিওর কোন ক্যাটেগরি আপনারা দিতে পারেন বা কোন ভিডিওর সঙ্গে কোন ক্যাটেগরি যায়। একটা পেজ খুলে আপনি সব ধরনের ভিডিও কিন্তু দিতে পারবেন না। আপনি যেকোনো একটা থিম নিয়ে কাজ করতে হবে। ধরেন আজকে আপনি কুকিং নিয়ে কাজ করছেন, কালকে আপনি দিয়ে দিলেন খেলাধুলার ভিডিও, গেমিং ভিডিও। তাহলে কিন্তু ভিডিও কখনোই সাজেস্টে যাবে না। গেমিং ভিডিও, কুকিং ভিডিও ২ টাই কিন্তু আলাদা ভিডিও। যার কারণে কিন্তু ক্যাটেগরি খুবই ইম্পোর্টেন্ট। আপনি যদি Facebook পেজে কাজ করতে চান, যেকোনো একটা ক্যাটেগরি নিয়ে কাজ করবেন। ধরেন আজকে আপনি কুকিং ভিডিও ছেড়েছেন, কুকিং ভিডিওই ছাড়বেন। আজকে আপনি কুকিং ভিডিও ছেড়েছেন, পরের দিনে গেমিং ভিডিও ছেড়েছেন। এতে করে কিন্তু Facebook পেজ কখনোই বুঝবে না আপনি কোন ক্যাটেগরির ভিডিও বানাচ্ছেন। এর জন্য আপনি যেকোনো একটা ক্যাটেগরি নিয়ে কাজ করতে হবে আর অবশ্যই আপনার পেজে ক্যাটেগরিটা সিলেক্ট করতে হবে। তো কিভাবে আপনারা এই ক্যাটেগরি সিলেক্ট করবেন আজকের ভিডিওতে আমি খুবই ভালোভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। আর ক্যাটেগরি সম্পর্কে যদি আপনারা আরও বিস্তারিতভাবে জানতে চান যে ক্যাটেগরি সম্পর্কে আরেকটা ভিডিও আমি নিয়ে আসব। তো এখানে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। তো এবার চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনারা ক্যাটেগরি সিলেক্ট করবেন। প্রথমে আমি চলে যাব আমার Facebook অফিসিয়াল পেজে। গিয়ে এখানে এখন আমার পেজে ঢুকবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল ক্রিয়েটর, ক্রিয়েটরের নিচে হচ্ছে লেখা আছে অ্যাবাউট। এই অ্যাবাউটে আপনারা ক্লিক করে দিবেন। উপরে দেখতে পাচ্ছেন ক্যাটেগরি। ক্যাটেগরির পাশে দেখতে পাচ্ছেন এডিট অপশন। তো এই এডিট অপশনে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আপনার ক্যাটেগরি চলে এসেছে। ডিজিটাল ক্রিয়েটর, ব্লগার, তারপর হচ্ছে গেমিংস, মানে আপনার ভিডিওর সঙ্গে যে ক্যাটেগরিটা মেলে ওইটা আপনি দিবেন। তো এখানে আমি যে ক্যাটেগরিটা দিব ওই ক্যাটেগরিটা নেই। তো এখন এখানে উপরে দেখতে পাচ্ছেন সার্চ বাটন। তো আমি এই সার্চে আমার ক্যাটেগরিটা আমি সার্চ দিচ্ছি। ভিডিও ক্রিয়েটর। এই যে আমি সার্চ দিয়েছি ভিডিও ক্রিয়েটর। এখানে কিন্তু শো হয়েছে ভিডিও ক্রিয়েটর। এখন আমি এই ক্যাটেগরিটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন সেভ অপশন। সেভে ক্লিক করে দিবেন। আপনার ক্যাটেগরি সিলেক্ট হয়ে গেছে। এখন আমি পেজ থেকে বের হয়ে যাব। বের হয়ে আবারও আমি পেজে ঢুকবো। দেখব আমার ক্যাটেগরি সিলেক্ট হয়েছে কিনা। তো এই তো এখন আমি পেজ থেকে বের হয়ে গেলাম। এখন আবারও আমি ঢুকবো। স্ক্রল করে একটু নিচে আসছি। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিও ক্রিয়েটর সেট হয়ে গেছে। তো আমার ক্যাটেগরি কিন্তু এইভাবে সেটআপ করে নিলাম। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের পেজটা ভিজিট করে দেখতে পারেন আপনাদের পেজের ক্যাটেগরি ঠিক আছে কিনা, আপনার যেই রিলেটিভ ভিডিও বানান ওই রিলেটিভের ক্যাটেগরি আছে কিনা। আশা করি এই ভিডিওটা আপনাদের খুবই হেল্পফুল হবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। চাইলে ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিতে পারেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।